মর্নিং, কেমন আছো আমার পরিবারের সবাই? আশা করি ভালো আছো। আর আজকে সকালে ঋদ্ধিকে স্কুলে বানিয়ে দেবো হচ্ছে চিড়ে, ওই জন্য মোটামুটি সবজি টবজিগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। সবজি বলতে আজকে সেরকম কিছু ছিল না, শুধু আলুই ছিল, তাই আলু দিয়েই আজকে ভাবছি একটুখানি করে দেবো। আর আলুটা ভাজা ঠেজেও দিয়েছি, আর এদিকে চিড়েটা একটু ভিজিয়ে রাখলাম। শুভঙ্কর আবার একটুখানি ওই চিড়েটা একটুখানি নরম নরম করলে বেশি ভালোবাসে, আর ছেলেও তো অনেক দেরিতে খায়। ওই সময় না চিড়েটা একটুখানি শক্ত শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে, ওই জন্য একটুখানি নরম করে দিই। আর এখানে শর্ট ব্রেকের টিফিনটা ওই কমলা লেবু আর খেজুর দিয়ে দিলাম। আর এখানে এই যে আজকে নিরামিষভাবেই করছি, একটুখানি পেঁয়াজ ফেয়াজ দিচ্ছি না, আর একটু ঘরে নারকেল গ্রেট করা ছিল, সেই নারকেলটাও একটু দিলাম। টেস্ট কিন্তু খুব ভালো হয়, অবশ্যই ট্রাই করো তোমরা। গুড মর্নিং। ছেলে বেরিয়ে গেছে স্কুলে, আর এখন আমার কাজকর্মে লাগার পালা। কাজকর্ম করতে হবে তো, আর আজকে রান্নাবান্নার একটু প্রেশারটা আছে। এখন ফটাফট করে আগে রান্নাটা বসাবো, কারণ এখন যদি পুজোর দিকে তো যেতেই হবে, কিন্তু রান্নাবান্নাটা আগে একটু ঝটপট করে কিছুটা কমপ্লিট করে নিই, তাহলে না সুবিধা হবে। চলো শুরু করি। আর এখন করবো রান্নাবান্না শুরু করি। আজকে ফ্রিজে কালকে একটু এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম, এই মটরটাকে ঘুগনি করবো কালকে ভেবেছিলাম, কিন্তু কি হয়েছে বলতো, কালকে না একটুখানি রসুনটা কম ছিল, আর শুভঙ্করকে আলাদা করে পাঠাই, বেচারা আবার যাবে, আর ছেলেকে আনতে যাবে, আবার যাবে রসুন আনতে। তা ছেলেকে নিয়ে আসার সময় রসুন আনা যেত, কিন্তু তখন আবার দেরি হয়ে যেত রান্না বান্না, তখন তো 3টে বেজে যায় প্রায় রান্না বান্না সারতে, তাহলে ওর দেরি হয়ে যাবে। ওই জন্য আমি বললাম থাক, ছেড়ে দাও, আজকে তো খাবো না, রেখে দিই, তাহলে কালকে করবো ওই জন্য। আর চলো এটা করবো। আর আজকে লাউ করবো, লাউ চিংড়ি। শুভঙ্করকে বলেছি একটু চিংড়ি মাছ নিয়ে আসতে, লাউ চিংড়ি করবো। চলো স্টার্ট করি এখান থেকে ভিডিওটা। এই লাউটা কবে এনেছিল মনে আছে তোমাদের? অনেকদিন আগে লাউটা এনেছিল। লাউটা করাই হচ্ছে না, আজকে করবো। আর লাউয়ের তো খোসাটা অবশ্যই ফেলবো না, খোসাটা দিয়ে ভাজা খাবো। এটা তো আমি খাই বরাবর, আমার ভীষণ ভালো লাগে লাউয়ের খোসা। আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভীষণ পছন্দ করি। লাউটা কাটার আগে ভাবছি মটরটা সেদ্ধ বসিয়ে নিই। এখনকার মটরগুলো কীরকম কী জানি, সেদ্ধ হতেই চায় না। মোটামুটি এই সেদিনের মটরটা আমি প্রায় 2বার সিটিতে বসিয়েছি, তাও মনে হচ্ছিল সেদ্ধ হয়নি। মোটামুটি 15টা মতন সিটি মেরেছি, তাও মনে হচ্ছে সেদ্ধ হয়নি। কী জানি কেন, আগের দিন ভিজিয়ে রেখেছি, তাও এই রকম অবস্থা। বুঝতে পারি না কেন এরকম মাঝে মাঝে হয়। আর লাউটা এখানে আমিই ফাড়া দিচ্ছি, কারণ শুভঙ্করও আসেনি, আর ছেলেও নেই, যেহেতু কে আর দেবে, আমাকেই করতে হবে। আর এই লাউটা অনেক দিন আগে এনেছিল, সেদিন থেকে শুভঙ্কর বলে যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাবো, চিংড়ি মাছ দিয়ে করবে, তাই চিংড়ি মাছ দিয়েই করবো। আর আনাই হচ্ছিল না চিংড়ি মাছটা, কোনো না কোনো কারণে ভুলে যাচ্ছিলাম। আরও সবজি ছিল, আর কি বলতো, সবজি থাকলেই লাউটা তো থাকবে, অন্যান্য সবজি থাকবে না, তাই ওইগুলোই আগে রান্না করেছিলাম। সামান্য একটু আলু দেবো, কেটে জলে ফুটিয়ে রাখলাম। আর এই যে এখানে লাউটাকে কেটে রেখে দিয়েছি। শুভঙ্কর চলে এসেছে, নিয়ে এসেছে এই যে চিংড়ি মাছ। চলো এগুলোকে ছাড়ানোই আছে, জাস্ট ধুবো। চলো ধুয়ে নিই। সকালবেলা মাকে ফোন করেছি লাউটা আর কিভাবে রান্না করা যায়। এমনি নর্মাল লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে সেটা তো জানি, কিন্তু অন্যভাবে টেস্ট বাড়ানোর জন্য কিভাবে করা যায়। তা মা বলল যে মা এখন একটা করে, সেটা হচ্ছে এখানে ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে, আর তেজপাতা একটু ফোড়নে দিয়ে, তার মধ্যে আদা, আর এই যেখানে আলু ডুমো ডুমো করে কেটে আলু আর চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি, আর এখানে আদা জিরে ধনে সমস্ত কিছু দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে তার মধ্যে এবার লাউটা দিয়ে দেব। মা বললে এইভাবে করে দেখ, আমি কয়েকদিন এইভাবে করছি, তাতে টেস্টটা ভালোই লাগছে। তার মধ্যে ওপর থেকে ওই চিংড়ি মাছটা, ভাজা চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দেবো। সত্যিই টেস্টটা ভালো হয়েছিল, পরে ভয়েস দিচ্ছি বলে বলছি। লাউটা তো বসিয়ে দিচ্ছি, লাউটা হতে থাক। আর এদিকে আমি বিছানাটাকে তুলে নিই, ওদিকে চা হচ্ছে। আর এই দেখো বিছানা এখনো কিচ্ছু তোলা হয়নি, বিছানাটা ফটাফট করে তুলে নিই।
জল বেরিয়ে গেছে অনেকটা, হয়েও গেছে প্রায়। এই যা যা, সকালবেলাটা একদিকে থাকে তাড়াহুড়ো, তার মধ্যে যদি এইটুকু জায়গার মধ্যে হাত পা ছুঁড়ে না কাজ করা যায় ভালো লাগে বলো তো? এইটুকু টেবিলের মধ্যে দেখো চাটা করে রেখেছি, আর হাতে লেগে দেখো চাটা পুরো পড়ে গেল। পুরো না মানে কিছুটা পড়ে গেছে, মানে 1 কাপ 2 কাপ চায়ের জায়গায় 1 কাপ চা আছে। কি করব, এই খেতে হবে, দুজন ভাগাভাগি করে হাফ কাপ করে খেয়ে নেবো আর কি। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এসে এই যে আলু কেটে নিয়েছি, করবো ওই যে ঘুগনি, মটরটা ভিজিয়েছিলাম ঘুগনি করব। তাই এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এখন তো হাত ফাঁকা আছে, দুদিকে দুটো বসিয়ে দিতে পারবো। আর ওইদিকে তো মোটামুটি ইয়েটাও হয়ে গেছে, আমার লাউটা প্রায় কমপ্লিটের দিকে, এখানে আর একটা কিছু বসিয়ে দিতে পারবো। এই যে এখন চিড়ে নিয়ে বসেছি, মোটামুটি রান্নাটা কমপ্লিট, ঘুগনি হয়ে গেছে, ওদিকে হচ্ছে লাউ ঘন্ট হয়ে গেছে। এখন শুধু এটা খেয়ে গিয়ে চিংড়ি মাছটা একটুখানি নারকেল দিয়ে করব, সেটাকে একটুখানি করব, ব্যাস ওটাকে বসিয়ে দিতে পারলে ব্যাস হয়ে যায় রান্না বান্না আজকের মতন। চিংড়ি মাছটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, যেমন ছেলে ভালোবাসে সেই রকম শুভঙ্কর, সেরকম আমি। আর এই রকম নারকেল দিয়ে চিংড়ি মাছটা না আমরা খুব ভালোবাসি। তার নারকেলটাও ছিল বলে ওকে বলেছিলাম চিংড়ি মাছ আনছো যখন একটুখানি বেশি করেই এনো, তাই একটু বেশিই এনেছিল, আর বড় বড় ছিল সাইজগুলো, তাই ভাবলাম যে না নারকেল দিয়েই করে ফেলি চিংড়ি মাছটা। আর সত্যি খুব ভালো হয়েছিল, মানে বেশি কিছু লাগে না ওখানে, মোটামুটি ওই মানে নারকেল দিয়ে আর একটুখানি সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম, আর তার মধ্যে উপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে নাবিয়ে নিয়েছিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে, এই করেছিলাম। আর মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজকর্ম সেরে এখানে এসেছি। এবার এই যে আদা রসুন এগুলো অল্প অল্প করেই এনেছে, এগুলোকে মানে একদম কেটে ঠেটে ছাড়িয়ে একদম কন্টেনার করে ফ্রিজে রেখে দিই, না হলে না যখন মানে করতে যাব তখন না সুবিধা হয় এইগুলো কাটা থাকলে তাড়াতাড়ি করে। ওই দেরি হয়ে যাচ্ছে, তাও এটা করেই তারপরে স্নানে যাব, তারপরে পুজো করব। চলো করে নিই। কি করছিস তুই? পড়া হয়ে গেছে? বাবা পড়া হয়ে গেছে, ধরবো এখন? হ্যাঁ পড়া ধরতে পারো মানে তো ধরবো, পড়াটা হয়েছে তো? ধরতে পারবো। আর এগুলো ভেঙে গেছে, ছোট করে ফেলেছিস? এই আর এক ধরনের পেন্সিল, এগুলো কি বলে যেন? ক্রেয়ন্স পেন্সিল, এগুলো হয়ে গেছে দু টুকরো কমপ্লিট। এটাও 2 টুকরো কমপ্লিট। হ্যাঁ এই 3টে মনে আস্ত আছে, 4টে, আর এই 2টো কমপ্লিট। আর ব্ল্যাক ছিল না? এই তো ব্ল্যাক আমার কাছে। ও ব্ল্যাকও খেয়ে ফেলেছিস, ভেঙে ফেলেছিস? ব্ল্যাক আবার করে ভেঙে গেছে। হ্যাঁ ব্ল্যাকটা খেয়ে নিয়েছি, দেখো খেয়ে নিয়েছিস। বই বের কর, আমি আর নিচ্ছি পড়া। সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে না এত বাসন ছিল, সেই বাসনগুলো সব মাজলাম মেজে ঠেজে, আর কিছু জামা কাপড়গুলো তুলে জামা কাপড়গুলো ভাঁজ করলাম। এবার এটাকে একটু পড়তে বসাবো, ওকে বলেছিলাম পড়তে বসতে, ও তো ঘুরে বেড়াচ্ছে, মানে শুয়ে কাটাচ্ছে, শুয়ে পড়াশোনা নেই, কিচ্ছু থাকে না, ও সব হয়ে যায়। এদিকে মা ধরতে গেলে আর পারে না, আর ওইদিকে শুভঙ্কর করছে হচ্ছে মুড়ি মাখা। চলো তোমাদের দেখাই। এখন সন্ধ্যাবেলা হচ্ছে মুড়ি মাখা, এটা ওই করছে মুড়ি মাখাটা। এটা নিয়ে নিতে পারছে চপারটা, হ্যাঁ চপারটা নিয়ে নিতে পারতে। You can run traffic from here towards your MMTEL. মুড়ি মাখা চলছে, চানাচুর দিয়েছে, চানাচুর একটু পেঁয়াজ দেবে, trying to deploy দেবো। so you're running and you need the head also to create some tunnels or LDAP or বেশিগুলো আবার ভালো লাগে। ওর একটা মিটিং চলছিল, মিটিংটা অ্যাটেন্ড করতে করতে ও বলছে যে আমি তাহলে একটু মুড়ি মাখি, আর ওই জন্য ও একটুখানি মুড়ি মাখলো, আর শসা পেঁয়াজ আর চানাচুর দিয়ে মুড়িটা মেখেছে না, ভীষণ ভালো লাগলো। তার মধ্যে আর চাট মশলাটা দেওয়াতে না আরও টেস্ট বেড়ে গেছিলো।
ঘড়ির কাঁটা কখন ঘুরে গেছে বুঝতে পারিনি, 10টা 19 বাজে, এখনো আমার রুটি হয়নি, কখন করব আমি জানি না। আর এখন যাচ্ছি পড়াতে পড়াতে, এমনই হচ্ছে পড়াতে পড়াতে কখন যে টাইম চলে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে আরো একটু পড়াই, আরেকটু পড়াই, এরকম মনে হচ্ছে। কিছু করার নেই। তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এগুলো কে করেছে? সন্ধ্যাবেলা বসে বসে আমি হঠাৎ করে দেখছি কিছু একটা করছে, আমি ওকে পড়তে দিয়েছি কি করছে। এই দেখো, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে কালার পেন্সিল। কালার পেন্সিলগুলোকে তোমার হচ্ছে ইয়ে দিয়ে শার্পনার দিয়ে কেটেছে, কেটে এইরকম করেছে। কিভাবে জিনিস নষ্ট করে। এগুলো তো পুরো এখন এই চাদরটা পুরো ঝাড়তে হবে, না হলে হবে না। পুরো গুঁড়ো গুঁড়ো, সারা চাদর জুড়ে শুধু গুঁড়ো গুঁড়ো এই করছে। তোকে কিন্তু একটা টাইমের মধ্যে আমি এক্সামটা দিতে বলেছি, একটা টাইম, অনন্তকাল কিন্তু আমি তোর এক্সামের জন্য দেবো না কিন্তু। চলো যাই, রুটি করি আর একটু মার সাথে কথা বলি। এখন এই যে সারাদিন পরে না, এখন টাইম হয় মার সাথে কথা বলার। সত্যি কথা বলতে মারও সারাদিনে কথা বলার টাইম হয় না, আর আমারও সারাদিনে হয় না। তারা মার হয় সন্ধ্যার থেকে হয় মার, আমার তো সন্ধ্যার থেকে হয় না, এটাকে নিয়ে বসতে হয়। ওর জন্য একদম এই রাত্রিবেলা রুটি করি আর মার সাথে কথা বলি। আর শোন করে এই বাসনগুলো ধুয়ে রেখেছে সন্ধ্যাবেলা, আমি মাজতাম এগুলো, তা ও দেখি ও আবার ওই যে মুড়ি মাখলো, মুড়ি টুড়ি মেখে আবার এগুলোকে সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। মার সাথে কথা বলতে বলতে এই যে এখানে রুটিও কমপ্লিট, আর সকালে যে ঘুগনি করেছিলাম সেটা দিয়ে রুটিটা নিয়ে নিলাম। এখনও কিন্তু ফোনে কথা হচ্ছে, তাই তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারলাম না। এখানেই আজকের ভিডিওটা আমি এন্ড করছি। চলো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে সাথে থেকে পাশে থেকে দেখতে দেখো। চলো আজকের মতন টাটা।